নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে রেসিপির নাম, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, এবং পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। এসো, আমসত্ত্ব চিকেন কিভাবে আমি করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে 400 গ্রাম চিকেন আছে। আর দেখো, পুরো কড়া সমেতই তোমাদের দেখাচ্ছি কি কি করেছি আমি। পেঁয়াজ, আদা, রসুন, 1 চামচ নিয়েছি কাজু আর 4 মগজ, একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা নিয়ে খুব অল্প জলে এটাকে সেদ্ধ করে দিয়েছি। আর কিচ্ছু দিইনি, সামান্য জল, দেখো একটু বেশি রাখিনি, অল্পই রেখেছি। এই শুদ্ধ এটা ঠান্ডা হয়ে গেলে পেস্ট করবো। আর এখানে 400 গ্রাম চিকেন আছে, তার এটাকে একটুখানি ম্যারিনেট করে রাখবো মিনিট 20। তার জন্য দিচ্ছি 1/4 টিস্পুন নুন, এখানে দিয়েছি রসুন পাউডার 1/4 টিস্পুন, এখানে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ, হাফ টিস্পুন ভিনিগার, পুরো এক নয়, হাফ টিস্পুন দিয়েছি। এটাকে সব কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। মিনিট 20 মতো ম্যারিনেট করে রাখবো। আর এটাকে একটা পেস্ট করে নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি কি করব। গ্যাস অন করে তেল বসিয়ে দিয়েছি, 4 টেবিল স্পুন তেল দিয়েছি। তাতে দিয়েছি 1/4 টিস্পুন গোটা জিরে, 4টে লং, 2টো ছোটো এলাচ, আর দিয়েছি দারচিনি। ভাজা হয়ে গেছে। এবার আমি এতে চিকেনটাকে ভেজে নেব। একটু ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম, এটাকে একটু ভেজে নিই, তারপর দেখাচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু আর 4 মগজ, এটা ধুয়ে পরে একটু জল দিয়ে দেবো। এই মশলাটা বেশি কষার দরকার নেই, যেহেতু সেদ্ধ করে নিয়েছি, তো হাফ ডান হয়েই গেছে। এবার দিলাম হলুদ, তার সঙ্গে দিচ্ছি নুন। নুন ম্যারিনেটের সময় আমার একটু দেওয়া ছিল, সেই বুঝে আমি নুনটা দিচ্ছি। আর দেবো এখানে টমেটো পিউরি 1 চামচের মতো, বেশি না। আর দেবো 1 টেবিল স্পুন দই, এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবারে এটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আমার চিকেন যা আছে তাতে আমি এখানে 40 গ্রাম আমসত্ত্ব নেব। এখন দিচ্ছি 20 গ্রাম, কিউব কিউব করে কেটে নিচ্ছি আমসত্ত্বগুলো, এর সঙ্গে দিয়ে দেবো। আর বাদ বাকিটা দেবো গার্নিশের সময়।
এটাতে আর একটু জল দিতে হবে। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো, জিরে আর মৌরি, এটাকে হালকা রোস্ট করে নিয়েছি, এটাকে একটু শিলে পিষে নিয়েছি, একদম মিহি করিনি। এটা হাফ আমি এখন দিচ্ছি, 1 চামচ জিরে দিয়েছি, 1 চামচ মৌরি দিয়েছি। এইটা গার্নিশের সময় দিয়ে দেবো। আর দেবো সামান্য চিনি, এটা টক ঝাল মিষ্টি টেস্ট হয়, এতে আমি দিচ্ছি হাফ টিস্পুন চিনি। কাঁচা লঙ্কা একটা দিয়ে পিষিয়ে দিয়েছি, আর এখন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন একটা চাপা দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হোক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। একদম সিমে রেখে দেবো এটা। চিকেনটা হয়ে গেছে, চিকেনটা কিন্তু একদম সিমে আমি সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, এবার আমি একটু গার্নিশ করে দিচ্ছি। আমি একটুখানি কাজু, কাজু দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কা চিড়ে রেখে দিয়েছি দুটো। অসম্ভব টেস্টি হয়েছে এটা, লুচি, রুটি, পরোটা, নান সবার সঙ্গে, ভাত দিয়েও খুব ভালো লাগবে খেতে। এবারে দিয়ে দিচ্ছি সেই মৌরি আর জিরেটা, যেটা রোস্ট করে রেখেছিলাম, ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটুখানি আমসত্ত্ব, হাফ রেখে দিয়েছিলাম। অসাধারণ টেস্ট হচ্ছে, তোমরা অবশ্যই বাড়িতে করো এবং কেমন লাগলো আমাকে জানিও। আশা করি বাড়ির সবাই খুব এনজয় করবে এই আমসত্ত্ব চিকেনটা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তার সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও তোমাদের মিস না হয়। আর তার সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজ এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।